ইদানিং আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ বাইকে কিন্তু এভাবে মরিচা পড়ে যাচ্ছে ট্যাঙ্কির মধ্যে। আর এই ট্যাঙ্কির মধ্যে মরিচা পড়ার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে যদি পানি ঢুকে যায় একটা, আর দ্বিতীয়টা হচ্ছে বাইকের তেলে যদি সমস্যা থাকে। দেখা যাচ্ছে এখন 2 নাম্বার তেল অধিক পাম্পে বিক্রয় করা হচ্ছে, এতে করে এই ট্যাঙ্কিগুলো জম ধরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই DW40 যে স্প্রেটা আছে, DW40 এটা দিয়ে ক্লিন করতে হবে। এটাতে ক্লিন করলে দেখা যাচ্ছে যে মরিচাগুলো আছে এগুলো একদম সম্পূর্ণভাবে উঠে যাবে। আর দ্বিতীয়তে যা মরিচা আছে এর চাইতে বেশি বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এভাবে আপনারা ক্লিন করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন কেমন করে ক্লিন করছি। তো এভাবে স্প্রে করে ক্লিন করে নেবেন। আর একটা বাইকের ট্যাঙ্কি কিন্তু অনেক মূল্যবান, আর ট্যাঙ্কির অধিক দাম। তো অরিজিনাল ট্যাঙ্কি ছাড়া কিন্তু ভালো লাস্টিং করে না। আর মরিচা যখন পড়ে তখন উপরেও পড়ে নিচেও পড়ে, এতে করে দেখা যাচ্ছে ট্যাঙ্কির তলা কাটাও যায় না। সেহেতু যখন ট্যাঙ্কি হবে নষ্ট হয়ে যাবে তখন আপাতত আপনারা ট্যাঙ্কি পরিবর্তন করে নেবেন, না হলে কিন্তু বাইকের ওভারফ্লো হবে। তেল ওভারফ্লো হওয়ার সমাধান হয় না ট্যাঙ্কিতে যদি এই পরিমাণে মরিচা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে কার্বোরেটরগুলো ওভারফ্লো করে। এই কার্বোরেটরগুলো ট্যাঙ্কি থেকে ময়লা না আসা বন্ধ করলে আপাতত দেখা যাচ্ছে কোনোভাবেই সম্ভব না। যতই ফ্লোট পিন পরিবর্তন করেন আর যাই করেন তেল পড়া বন্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ওয়াশ করছি। তো এভাবে আপনারা ওয়াশ করে নেবেন। এভাবে ওয়াশ করালে দেখা যাচ্ছে ট্যাঙ্কিটা লাস্টিং করবে অধিক দিন, এবং যেই মরিচাগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যাবে। তো আমার এই প্রসেসিংটা আপনারা দেখেন, ভালো করে ভিতরে একদম ক্লিন করে নেবেন যাতে কোনো মরিচা না থাকে। তো আমি যে প্রসেসিংটা দেখালাম এই প্রসেসিংয়ে আপনারা কাজ করাই নেবেন। তো এই প্রসেসিংয়ে যদি কাজ করান তবে কিন্তু বাইকের আর কখনো এই ধরনের সমস্যার মোকাবেলা করবেন না। তো আমি যেভাবে দেখালাম এভাবে কাজটা করাই নেবেন, করালে সঠিক সমাধান হয়ে যাবে আর ট্যাঙ্কির মরিচাও থাকবে না। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে আর ওইভাবে মরিচা নেই। আর যে